السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام. হাফিজি হুজুরের পদস্পর্শে যার আঙিনা অলঙ্কিত, আমরা তার ছায়া পেয়ে গর্বিত মুখরিত। হাফিজি হুজুরের পদস্পর্শে ধন্য মাদ্রাসার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসার পিতৃতুল্য সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক এবং সুযোগ্য উপস্থাপক প্রত্যেকের কাছে হৃদয়ের স্পন্দন থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে সাথে সবুজ শ্যামল বাংলার ছায়াঘেরা প্রত্যন্ত অঞ্চল থেকে স্রোতের বেগে ছুটে আসা জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির কর্ণধার উলামা তলাবাদেরকে আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্যের সূচনা করছি। আমাদের প্রত্যেকের জানা আছে আজকের বক্তব্যের নির্ধারিত বিষয় হচ্ছে কুরবানির গুরুত্ব ও ফজিলত। আমি আমাদের হাফলা কমিটির সম্মানিত উপদেষ্টা মহোদয়কে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে তিনি আমাদের সামনে একটি সমসাময়িক বিষয়কে বিষয়বস্তু নির্বাচন করেছেন। সম্মানিত সুধী, প্রত্যেকটি বিষয়ের পূর্ণ জ্ঞান আহরণের জন্য প্রয়োজন সুস্পষ্ট ধারণা এবং পর্যালোচনা। তাই আমি আমার বক্তব্যকে তিনটি স্তরে সাজিয়েছি: 1, কুরবানির সংজ্ঞা ও প্রেক্ষাপট; 2, এর গুরুত্ব ফজিলত; 3, এর মাধ্যমে যে বিষয়গুলো শিখে নেওয়া আমাদের জন্য আবশ্যক। সম্মানিত সুধী, কুরবানি বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ হতে নির্দিষ্ট পশুকে আল্লাহ তাআলার নামে জবাই করা। পশু জবাইয়ের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে, তাই কুরবানিকে কুরবানি বলা হয়। কুরবানির ইতিহাস জানার জন্য যদি ইতিহাসের পাতায় চোখ রাখি, তখন আমাদের চোখে জলজলভাবে ভেসে ওঠে সূরা সাফফাতের 102 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ফালাম্মা বালাগা মাহু সাইয়াহ قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে মানব জাতির কাছে উপস্থাপন করেছেন এক স্মৃতিবিজড়িত করুণ কাহিনী, যেখানে আদর্শ বাবা তার নীতিবান পুত্রকে আল্লাহ তাআলার ইচ্ছায় কুরবানি করার ইচ্ছা করে। অবশেষে আল্লাহ তাআলার ইচ্ছায় পুত্র বেঁচে যায় এবং সেখানে একটি দুম্বা কুরবানি করা হয়। সেই স্পর্শকাতর স্মৃতিকে ইতিহাসে অমর করার নিমিত্তে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান জারি করে দেয়। কুরবানির গুরুত্ব সম্পর্কে জানার জন্য যদি কোরআন হাদিসের মহাসমুদ্রে ঝাঁপ দেই, তখন কুরবানির গুরুত্ব সম্পর্কে জানার জন্য যদি কোরআন ও হাদিসের মহাসমুদ্রে ঝাঁপ দেই, তখন চোখের সামনে ভেসে ওঠে কোরআন ও হাদিসের অসংখ্য অগণিত আয়াত ও হাদিস। কুরবানির গুরুত্ব সম্পর্কিত 1 নম্বর দৃষ্টান্ত ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু হুরায়রা বলেন: ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সামর্থ্য থাকার পরও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে প্রবেশ না করে। কুরবানির গুরুত্ব সম্পর্কিত 2 নম্বর দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেন: ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার রবের স্মরণে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। কুরবানির গুরুত্ব সম্পর্কিত 3 নম্বর দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 163 নম্বর আয়াতের মধ্যে বলেন: কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সবকিছু আল্লাহ তাআলার জন্য। অতএব বোঝা যাচ্ছে কুরবানির গুরুত্ব অপরিসীম। কুরবানির গুরুত্ব যত, ফজিলত রয়েছে তত। কুরবানির ফজিলত সম্পর্কে জানার জন্য যদি ইবনে মাজাহ শরীফের পৃষ্ঠা উল্টাই, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে 3127 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবারা প্রশ্ন করলেন: ওয়া মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওয়া গো আল্লাহর রাসূল, এই কুরবানি এটা কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সাল্লামের পক্ষ থেকে একটি সুন্নত। তখন সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফামা লানা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এর বিনিময়ে আমাদেরকে কি দেওয়া হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন হাসানাতুন, পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। অতএব পরিপূর্ণ প্রতিদান পাওয়ার আশায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরিপূর্ণ তাকওয়ার সাথে কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পশুর গোশত রক্ত কিছুই চান না, তিনি শুধুমাত্র দেখতে চান তোমাদের কার কতটুকু তাকওয়া রয়েছে। অবশেষে কুরবানির শিক্ষণীয় বিষয় বলেই আমি আমার বক্তব্যের মাঝে ইতি টানব। সম্মানিত সুধী, কুরবানির শিক্ষণীয় বিষয় সম্পর্কে বলতে গেলে মনে পড়ে আইনুদ্দিন আল আজাদের সেই পঙ্গক্তিটি, যেখানে আইনুদ্দিন আল আজাদ বলেন, জীবনের সার্থকতা মুছিবে সকল ব্যথা, পারো যদি বলি দিতে মানুষ শুধু পশুটাকে। হ্যাঁ সম্মানিত সুধী, পশু কুরবানির মাধ্যমে নিজের মাঝে যে খায়েশাতের পশু রয়েছে তাকে কুরবানি করাই হচ্ছে কুরবানির সবচেয়ে বড় শিক্ষা। তবেই সমাজ থেকে দূর হবে শত মানিসা, আমরা আবার পাবো ফিরে সেই সোনালী যুগের দুশা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।